আজকে এই স্যামসাং এসিটা খুলবো আর ইনস্টল হবে। তো এসিটা প্রথমে চালু করব, রিমোটটা নেই বলে মেন জায়গা থেকে চালু করছি। এই যে চালু হয়ে গেছে। এবার আমরা ছাদে চলে যাব, আউটডোরটা দেখব। এই যে আউটডোর, এই যে ঠান্ডা হচ্ছে। এই গ্যাসটাকে লক করব। প্রথমে আগে চার্জিং পাইপ লাগিয়ে নেব। এবার আমরা অ্যালাঙ্কি দিয়ে প্রথমে সরু পাইপটা বন্ধ করব। মেশিন অন অবস্থায় এই কাজটা করতে হবে। এরপরে মোটা পাইপটা বন্ধ করব। এই যে ঘড়িতে ভ্যাকুমে নেমে গেছে গ্যাস। এখন মোটা পাইপটা পুরোটা বন্ধ করে নেব। এরপরে এসিটাকে পুরোপুরি অফ করে দিতে বলবো। এখন এসিটা পুরো অফ। এবার যে যে নাটগুলো খুলেছিলাম সেগুলো আবার ফিটিং করে দেবো। চার্জিং পাইপটাও খুলে নেব। আজকে পুরো তোমাদের আনইনস্টলের প্রসেস পুরোটা দেখাবো। এবারে আমরা আরপিজি পাইপটাকে খুলে নেব। পাইপটা অনেকদিন, মেশিনটা অনেকদিনও পুরনো আছে বলে পাইপটাও জাম হয়ে গেছে, মানে নাটটাও জাম হয়ে গেছে। এবার কোয়াটারটাকে খুলে নেব, তাতে পাইপটাকে খুলতে সুবিধা হবে। এবার পাইপটা আরামে খুলে যাবে। খুলে গেছে, দেখো পাইপটা। ওইখানেও জয়েন্ট আছে, এই জয়েন্টটাকেও খুলতে হবে। এবার আমরা আউটডোরে অ্যাঙ্গেলের নাটগুলো খুলে নেব। 4টে নাট আছে। এই এসিটা 2টো নাট ছিল, আমি এই দুটোকেই খুলবো, তাহলে আউটডোরটা বেরোবে না। এরপর আমরা কারেকশন বক্সটা খুলে নেব, কারেকশনের তারটা খুলে নেব। প্লাগ কিন্তু অফ করা আছে আর প্লাগ খোলাও আছে, সবসময় তোমরা সেফটি মেনটেন করবে। এবার আউটডোরটা খুলে নামিয়ে নেব। এই যে আউটডোর। এবার আউটডোরে অ্যাঙ্গেলগুলো খুলবো। এই নাট বল্টুগুলো কোনো আর কাজে লাগবে না, নতুন যেখানে ইনস্টল হবে সেখানে নতুন নাট বল্টু সব লাগবে, কারণ এটা তো দেয়ালের ভেতরে বুলেটগুলো আটকে যায়, এটা আর কোনো কাজে লাগে না, এই অ্যাঙ্গেলগুলো কাজে লাগবে। এবার আমরা ওই পাইপের জয়েন্টটাকে খুলে নেব। ব্যাক টু ব্যাক আছে, আমাকে সানসেটে নামতে হচ্ছে। সানসেটটাও মানে আমার পায়ের থেকেও খুবই ছোট। আজকে বৃষ্টি অনেকই পড়েছে, শ্যাওলাও পুরো ভর্তি সানসেটে। আমাদের মতন যারা কাজ করো তারা সবসময় দড়ি ইউজ করবে, নাহলে খুব রিস্ক হয়ে যায় আমাদের কাজ করতে। সবসময় 2খানা সেলাই জিনিস নেবে, 2খানা সেলাই জিনিস না নিলে কাজ করতে অসুবিধা হবে। 2খানা সেলাই জিনিস সবসময় মেনটেন করবে। আর এইভাবে খুলবে। প্রথমে আমরা 1/2 ইঞ্চি পাইপটাকে খুলে নেব। এরপর কোয়াটারটা খুলবো, সেম ভাবে সেম প্রসেসে খুলবে।
নাহলে পাইপ পিঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টো পাল্টাভাবে খুললে। আর যেসব কাস্টমাররা দেখছেন এই কাজটা করাটা অতটা ইজি নয়, তো সবসময় টেকনিশিয়ান দেখিয়েই কাজ করাবেন। আর পাইপটাকে যে সোজা করে নিয়েছি, এই পাইপটা তারটাকে খুলে নিচ্ছি, তাতে ইনডোরটা খুলতে সুবিধা হবে। আমরা এবার সানসেট দিয়ে উঠে ইনডোরে চলে যাবো। ইনডোরে লক আছে, ইনডোরটা খুলতে গেলে আগে লকগুলো খুলে তারপরে ইনডোর বেরোবে। পাইপটাকে সোজা করে নিয়েছিলাম বলে পেছন দিকে আমার খুলতে খুব ইজি হবে। আর আমি একা কাজ করি, তো এটা খুব অসুবিধা হয়ে যায় যদি পাইপ পেছন দিকে যদি কাউকে নামাতে হয়। কাপড় একটু আমার সঙ্গে হেল্প করছে। খোলা হয়ে গেছে, এরপর আমরা এসি প্লেটটা খুলবো। স্কুপগুলো অনেক খারাপ অবস্থা, ওই জন্য আমাকে ছেনি হাতুড়ি চালাতে হচ্ছে। আর দেওয়ালটার অবস্থা অতটা ভালো নয়, আমরা ছেনি হাতুড়ি দিয়ে পুরো প্লেটটা খুলে নেব। আমার ভিডিও ভালো লাগলে অনেক শেয়ার করে দেব। যারা এই লাইনে জুনিয়র টেকনিশিয়ান ঢুকেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখে অনেক কিছু শিখতে পারবে। আশা করি তোমাদেরকে শেখানোর জন্য আরও নতুন নতুন ভিডিও আপডেট করব। এই যে আমার কাজ কমপ্লিট। এই যে ইনডোর আউটডোর যত নাট আছে সেই নাটগুলোতে প্যাকেটে মুড়ে রাখবো।